এখন দেখেন এই জেকে ফ্লিপ ফ্লপটা হচ্ছে একদম এসআর ফ্লিপ ফ্লপের মতনই, শুধু আমি আগে কনফিগারেশনটা দেখাই দিই। ডি ফ্লিপ ফ্লপেরটা তো আমি বলছিলাম, আরেকবার জাস্ট ছবিটা দেখাই দিই ডি ফ্লিপ ফ্লপের, ঠিক আছে? তাহলে সুবিধা হবে একটু। ছবিটা দেখতে পাচ্ছেন? জাস্ট হচ্ছে কি করছিলাম, ডিটাকে একটার সাথে কানেক্ট করছিলাম, আর ওই ডি গেছিল আরেকটার সাথে, কিন্তু ওটা ইনভার্ট হয়ে, ঠিক আছে? ডিটা যেটা ডিরেক্টলি কানেক্ট করছিলাম সেটা সেট ছিল, আর যেটা ইনভার্ট হয়ে কানেক্ট হচ্ছিল সেটা হচ্ছে রিসেট ছিল, মানে আর এর সাথে কানেক্টেড ছিল, ঠিক আছে? তার মানে একটা এস এর সাথে একটা হচ্ছে আর এর সাথে কানেক্টেড ছিল। তো তারপরে এইটুকু ছিল, এই যে এই অংশটুকু ছিল, লাস্টের অংশটুকু ছিল ল্যাচ, আর এটা ক্লক বা ইনাবেল কানেক্ট করে আমি ল্যাচটাকে ফ্লিপ ফ্লপ বানিয়ে ফেলছিলাম, ঠিক আছে? এটা ছিল ডি ল্যাচ বা ডি ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? এখন আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ, ওকে? তাহলে একটা ক্লক তো অবশ্যই থাকবে, দেখেন এখানে একটা হচ্ছে ল্যাচ আছে, ন্যান ল্যাচ, ওকে? তারপরে একটা কি আছে, তারপরে একটা ক্লক দিছি, আর জেকে দুইটা আমি ইনপুট লাগাই দিছি। এটা হচ্ছে আমাদের নর্মাল এস কি বলে এস আর ল্যাচের মতনই, বাট একটাই ডিফারেন্স দেখেন, এই কিউ বারটা থেকে যেতে আরেকটা ইনপুট আসছে, মানে তিনটা ইনপুট, আর এই কিউ থেকে আরেকটা ইনপুট গেছে কেতে। এটা কেন করা হয়েছে? যাতে করে আমাদের যখন জে কে এর ভ্যালু 1 1 দিব, তখন যেন আমাদের কি বলে প্রহিবিটেড স্টেট বা ইনভ্যালিড স্টেট বা রেসিং কন্ডিশন না আসে, সেই জন্য, ঠিক আছে? তো এখন এখানে একটা টেবিল আছে, সবকিছু বোঝানোর আগে, মানে ভিতরের এক্সাম্পল গুলো বা এক্সপ্লেনেশন গুলো আমি জাস্ট আগে একটা একটা করে দেখাবো, ঠিক আছে? আগেরটার মতো করে আমি জাস্ট দেখাবো প্রত্যেকটার অপারেশন। তো দেখেন এখানে জে কে এর জন্য আমি 0 0 ভ্যালু নিচ্ছি, ঠিক আছে? আর কিউ এর ভ্যালু 0, কিউ নেক্সট এর ভ্যালু হচ্ছে 0, ওকে? মানে কিউ নেক্সট এর ভ্যালু কত আসবে সেটা আমি দেখাবো, আর কিউ এর ভ্যালু শুধু দেওয়া আছে, এখানে কিউ বার বা কিউ নেক্সট বার কোনো কিছু দেওয়া নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখাচ্ছি, ওটা আপনারা ধরে নেবেন অপোজিট যেহেতু, সো আমি একটা করে দেখাবো, ওকে? তো এখন জে এর ভ্যালুও 0, কে এর ভ্যালুও 0, আর ক্লকটা কি? ক্লকটা কিন্তু দেখেন, ক্লক সম্পর্কে এখানে বলা আছে, ক্লক সম্পর্কে মানে বলা নাই, কিন্তু ক্লকটা অবশ্যই অ্যাক্টিভ হতে হবে, না হলে কখনোই কাজে দিবে না, ঠিক আছে? তাহলে ক্লকটা আমি 1 দিয়ে দিচ্ছি, ওকে? তাহলে ক্লকটা যদি 1 দিয়ে দিই তাহলে কি হবে? আর আরেকটা হচ্ছে কিউ এর ভ্যালু 0 ধরছি, প্রিভিয়াস ইনপুট, আর কিউ বার তাহলে 1 হবে। তাহলে এখানে দেখেন এ জিরোটা এখানে আসছে, তাহলে এখানে কি কি থাকবে? আউ, 1 মিনিট, মশা। আচ্ছা, 1 2 3, ঠিক আছে? মানে 0 0 1, 0 0 1, তাহলে এটার আউটপুট কত আসবে বলেন তো? আউটপুট কত? ন্যান গেটের আউটপুট 1 না? এতক্ষণ লাগে এটা বলতে, এবার এই 1টা এখানে আসছে, তাহলে কি হইলো? 1 1 ইন্টু 0, মানে এখানে 1, তাই না? তারপর এই জিরোটা, এখন এই যে এখানে 0 আছে না একটা, এই জিরোটা এখানে আসছে, এই 1টা এখানে গেছে, তাহলে 1 1 হলে এখানে কত হবে? 0, আর এখানে 1 0 জন্য 1, তাহলে দেখেন যেটা ইনপুট দিছি সেটাই আউটপুট পাইছি, এটা ইনপুট মানে সরি, প্রিভিয়াস ইনপুট আউটপুট যেটা ছিল সেটাই হচ্ছে প্রেজেন্ট স্টেটেরও আউটপুট, ঠিক আছে? 0 দিছি 0 পাইছি, আবার এখানে 1 দিছি 1 পাইছি, সুতরাং 0 0 জন্য নো চেঞ্জ, আগের মতনই, ঠিক আছে? আগের মতনই 0 0 জন্য নো চেঞ্জ, ঠিক আছে? এটুকু? यस मैम। ম্যাম হ্যাঁ আমার একটা বলেন। কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। উপরে উপরে ম্যাম, এতে লজিক গেট ওটা ওকে, সার্কিটে। হ্যাঁ 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 বলেন। ম্যাম এখানে লাস্টে যেটা কিউ এবং কিউ বার, এটাকে আমরা নিজেরা মানে ধরে নিব 0 1 না, যে যেটা কোনো কিছু ধরে নিতে পারেন, প্রিভিয়াস আউটপুট তো এটা মানে ওপরে 1 0 যেটা ইচ্ছা ধরতে পারবো। যেমন এই যে এখানে ধরছে দেখেন, এখানে একটার জন্যই করছে, যেমন এখানে কিউ এর ভ্যালু 0 ধরছে, আবার কিউ এর ভ্যালু 1 এর জন্যও ধরছে, দেখেন প্রত্যেকটার জন্য 1 মিনিট, দেখেন প্রত্যেকটার জন্য আলাদা, 0 0 এর জন্য কিউ এর ভ্যালু 0 ধরছে, 1ও ধরছে, তার মানে কিউ বারের ভ্যালু 1 0 দুটো ধরেই করছে, যে কোনটা আপনারা ধরলেই হবে, যে কোনটা ধরলেই একই জিনিস আসবে, নো চেঞ্জ আসবে, ঠিক আছে? জি ম্যাম। সবাইকে বুঝছেন ব্যাপারটা? ওকে, তারপরে তাহলে আমি এটা একটু মুছে দিই, পরের স্টেপে যাই, ঠিক আছে? আপনাদের ফ্লিপ ফ্লপ কঠিন লাগতেছে না সহজ লাগতেছে? इजी মনে হচ্ছে ম্যাম। ফারসিন তো পড়াশোনা করে, বাকিদের? আচ্ছা ফারসিন, আপনি কোনো সরকারি পরীক্ষা দেননি ওই যে পিজিসিবি এর? দিছি ম্যাম। কেমন হয়েছে?
ম্যাম ডিপার্টমেন্ট ভালোই হয়েছে, নন একটু কঠিনই করছে কোয়েশ্চেন আর কি। নন ডিপার্টমেন্টাল কঠিনই করে, টেকনিক্যাল গুলো একটু ইজি করে। এই সরি, টেকনিক্যাল গুলো ইজি বলতে কি আমি বোঝাচ্ছি, মানে আপনারা পারবেন টাইপের, মানে পারা যায় আর কি একটু পড়লেই। কিন্তু টেকনিক্যাল নন টেকনিক্যাল গুলো না মানে পড়লেও মানে শিওরিটি দেওয়া যায় না যে পারবো কিনা, এরকম ব্যাপারটা। ম্যাথমেটিক্স গুলো এমন তো করছে যে কঠিন তো করছে, তার মধ্যে আবার ইংলিশ প্যাটার্ন। ইংলিশ প্যাটার্নে দিছিল। ও, জি, জেনারেল ম্যাথ আর কি। বুঝতে ননে পারছি। সমস্যা করছে ইংলিশ দিয়ে, না হলেও ওরকম সমস্যা না, সবারই এরকম করছে। আচ্ছা দেখা যাক কার হয়, তাও অনেকেরই হবে আপনাদের ইনশাল্লাহ। এখন দেখেন জে এর ভ্যালু 0 আর কে এর ভ্যালু 1 নিচ্ছি, ঠিক আছে? জে এর ভ্যালু 0, কে এর ভ্যালু 1। জে এর ভ্যালু আমি এখন নিব 0, কে এর ভ্যালু 1, ঠিক আছে? ক্লকের ভ্যালু 1, আর এখানে কিউ এর ভ্যালু 0 নিতে পারি, আবার 1ও নিতে পারি, কি নিব আপনাদের ইচ্ছা। আমি এখানে 0ই নিচ্ছি, ঠিক আছে? তাহলে 0 নিলাম আর এখানে 1 নিলাম, অপোজিটটাও সম্ভব। তাহলে এখানে যদি 0 নিই তাহলে কি হবে, এখানে এখানে এই 0টা এখানে আসবে, আর এই 1টা কি হবে, এখানে যাবে, ঠিক আছে? আপনারা বিপরীতটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন এখানে যদি আপনারা 0-এর পরিবর্তে 1ও নেন তাও কিন্তু একই আসবে। তাহলে আপনারা কোনটা নিয়ে দেখবেন? একবার তো 0-1 নিয়ে দেখাইছে, এবার কি 1-0 নিয়ে দেখাবো? তাহলে আমি 1-0 নিয়েই দেখাই, মানে অনেকে বলবে ম্যাডাম শুধু 0-1ই নিচ্ছে, তাহলে আমি 1-0 নিয়ে দেখাই, ঠিক আছে? তাহলে এখানে আমি 1 নিলাম আর এখানে আমি 0 নিলাম। যদি নিই তাহলে কি হবে, এই 1টা এখানে হচ্ছে, এই 1টা এখানে আসবে, ঠিক আছে? আর এই 0টা এখানে যাবে। এর ফলে কি হবে, এখানে 0 আছে তার মানে এখানে আউটপুট 1 হবে, আর এখানে তিনটাই 1 আছে তার মানে এখানকার আউটপুট 0 হবে। আউটপুট যদি এখানে একটা 0 হয় তাহলে এখানে 1 বা 0 যেটাই দিই না কেন এখানে কি হবে, 1 হবে। আর এখানে কি হবে, তাহলে এই 1টা এখানে গেলে 1 1 এ 0 হবে। তাহলে দেখেন আমরা জে এর ভ্যালু 0 দেওয়ার জন্য বা কে এর ভ্যালু 1 দেওয়ার জন্য আমাদের কিউ এর ভ্যালু 0 আসছে, মানে রিসেট কন্ডিশন, সেট রিসেট, মনে আছে না? যে কে এখানে হচ্ছে, কেটা হচ্ছে রিসেট আর যেটা হচ্ছে সেট। তো যদি আমি রিসেটের ভ্যালু 1 করি তাহলে কিউ এর ভ্যালু 0 পাবো, ব্যাপারটা এরকম, ঠিক আছে? দেখেন নিচে বলা আছে রিসেট। তাহলে আমি যদি কে কে এখানে, তার মানে আমরা আর ধরছি আর জে কে আমরা এস ধরছি, তাহলে কে এর ভ্যালু 1 ধরে যদি আমি কিউ এর ভ্যালু মানে কিউ নেক্সট এর ভ্যালু 0 পাই তাহলে এটা হচ্ছে রিসেট কন্ডিশন। তারপরেরটা কি পাবো দেখেন, তারপরেরটা আমাদের এই যে জে এর ভ্যালু 1 আর হচ্ছে কে এর ভ্যালু 0 ধরে পাবো, মানে সেট কন্ডিশনের জন্য পাবো, ঠিক আছে? এখন দেখেন কি করি, এটা আবার মুছাই দিচ্ছে, ঠিক আছে? এটুকু বুঝছেন তো রিসেট কন্ডিশন কেমন করে হয়? জি ম্যাম। বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। আচ্ছা এবার তাহলে আমি এবার জি এর ভ্যালু কত দিব, 1, আর কে এর ভ্যালু কত দিব, 0, তাই তো? তাই দিব না? হ্যালো, শুনতে পাচ্ছেন? তারপরে এখানে আমি যে কিউ এর ভ্যালু 0 এটা 1 দিলাম, তাহলে হচ্ছে এখানটায় 1 যাবে, এখানে ক্লকের জন্য একটা 1, এই 1টা এখানেও আছে, আর এখানে 0 এর জন্য এখানে একটা 0, তাহলে 0 1 0, তাহলে এখানে আউটপুট হবে 1, আর এখানে তিনটাই 1 আছে মানে আউটপুট হবে 0। আউটপুট ন্যান্ড গেটের একটা 0 হওয়ার মানেই এখানে নেক্সট আউটপুট হবে 1, আর এখানে এই 1টা এখানে আসবে, তাহলে দুটো 1 মিলে এখানে হবে কি 0, ঠিক আছে? তাহলে জে এর ভ্যালু 1 ধরে আমি আউটপুট 1 পাচ্ছি, মানে সেটের ভ্যালু 1 ধরে আমি আউটপুট 1 পাচ্ছি, তার মানে এটা সেট কন্ডিশন, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? এটা এটা কিন্তু মানে ক্রিটিক্যাল বলবো না, বাট এটা কিন্তু বুঝার ব্যাপার। বলেন, কেউ না বুঝলে আমাকে একটু বলেন, লজ্জা না পায় আমাকে একটু বলেন যে বুঝতে পারিনি ম্যাডাম। ঠিক আছে। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, এখনো বাকিরা জয়েনিং করতেছে না, ব্যাপারটা কি? জামিল কিছু বুঝতে ম্যাম পারতেছেন? জি ম্যাম।
ম্যাম এটা প্রিভিয়াস আউটপুটটা মানে প্রিভিয়াস যেটা ধরে নেওয়া হয়েছিল কিউ এর ভ্যালু এটা ব্যবহার করার কথা ছিল না এসআর প্রিভিয়াসটা ল্যাচে? তো ধরে ফেলছি, এটা 0 আর 1। ম্যাম তাইলে মানে এই যে এসআর ল্যাচে যখন 1 আসলো এখানে ওইটা আবার নিচেরটাতে ব্যবহার হয়েছে, ওটা তো আগে 0 ব্যবহার হওয়ার কথা ছিল না? কোনটা ফার্স্ট আমাকে স্পেসিফিক্যালি বলেন। জি ম্যাম এটাতে 1 ব্যবহার করছেন যে ইনপুটটা, এটা তো 0 হওয়ার কথা ছিল, যে এখানে কিউ এর ভ্যালু তো 0। কিউ এর ভ্যালু 0, তো এখান থেকে তো আমি 0ই নিছি, এই যে এখান থেকে 0ই আসছে, তো 0 ম্যাম আসছে ওইটা না। কি দ্বিতীয়টাতে ব্যবহার হবে না 0টা? দ্বিতীয়টাকে বলতে আপনি বোঝাচ্ছেন যে এইটাতে? জি জি না, এটা হচ্ছে এই 1টা ব্যবহার হবে এখানে, জি বুঝছেন? ম্যাম বুঝতে জি জি কারণ হচ্ছে বুঝতে এটা পারছি। তো মানে প্রিভিয়াস আছে প্লাস দেখেন প্রিভিয়াস আউটপুটটাও কিন্তু ইউজ করছি আমরা, যে সাথে কিন্তু আমরা 3টা ইনপুট ইউজ করছি এখন, বুঝতে পারছেন ব্যাপারটা? জি আচ্ছা, ম্যাডাম ভালো বুঝতে কোশ্চেন পারছি। করছেন। আচ্ছা, বাকি সবাই কি বুঝতে পারছেন জিনিসটা আমি যেটা বুঝাইলাম? না বুঝে থাকলে একটু ছবি তুলে রাখতে পারেন, যেটা আমি লিখলাম, মানে পরে এটা মানে ভালো করে চিন্তা করলে মানে আপনাদের মনে হবে যে আচ্ছা ঠিক আছে, লজিক অনুযায়ী ঠিক আছে, ছবিটা তুলে রাখতে পারেন। বুঝতে পারছেন? এই যে এই ছবিটা, এটা হচ্ছে কোন কন্ডিশন? সেট কন্ডিশন, সেট দিয়ে সেভ করে রাখেন ছবিটা, পরে যখন দেখবেন ম্যাথ করার সময় তখন একটু বুঝে বুঝে দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে? আর রেকর্ডিং তো থাকলেই। বুঝা গেছে? একটু বলেন। আচ্ছা, কেউ কথা বলতেছে না, আমি তাহলে আগাচ্ছি। আমি কিন্তু আর এটা পড়াচ্ছি না, তাহলে আমি এটা লাস্ট স্টেটে যাবো এখন, এটা টগল। ঠিক আছে, তাহলে আমি এটা একটু মিশাই দিই আগে। সবাইকে ছবি তুলে নিছেন? মিশাই দিব, মিশাই দিই ফার্স্ট জি সিন। দেন ম্যাম। তুলছি, জি ম্যাম ছবি তুলছি। ওকে ওকে, ঠিক আছে জাকির, আমি মিশাই দিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে একদম লাস্টের স্টেটটা দেখাবো, যেটাকে আমাদের বলা হচ্ছে টগল স্টেট। ঠিক আছে, এখানে দেখেন আমার যখন আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যে এস আর আর এর ভ্যালু যখন 1 1 নিচ্ছিলাম তখন কি হচ্ছিল, তখন আমাদের কিন্তু মানে ভ্যালিড অথবা প্রোহিবিটেড অথবা বলা যেতে পারে রেসিং কন্ডিশন হচ্ছিল। এখন দেখেন 1 1 নেওয়ার ফলে কি হবে, 1 1 নেওয়ার ফলে আমরা যদি কিউ এর ভ্যালু 0 আর কিউ বারের ভ্যালু আমরা যদি 1 ধরি, তাহলে কি হবে, কিউ নেক্সট এর ভ্যালু কিন্তু 1 হবে, মানে কিউ আর কিউ নেক্সট একে অন্যের বিপরীত হবে। ঠিক আছে, এটা এই কন্ডিশনটাকে বলা হচ্ছে টগল স্টেট। ওকে, এখন তাহলে উপরে যাচ্ছি আমি, দেখেন আমি জে এর ভ্যালু 1 দিলাম, কে এর ভ্যালু 1 দিলাম, ক্লকের ভ্যালু 1। ঠিক আছে, কিউ এর ভ্যালু 0 আর কিউ বারের ভ্যালু 1 যদি দিই, তাহলে কি হবে দেখেন, এখন এই জিরোটা চলে যাচ্ছে এখানটাই। ঠিক আছে, আর এই 1টা চলে যাচ্ছে এখানটাই, তাহলে 1 গেলে এখানে কত হবে 0। ঠিক আছে, আর 0 গেলে এখানটায় যে কোনো একটা ইনপুট 0 থাকলে এখানে 1, তো এই 1টা তারপরে যাবে এখানটাই। ঠিক আছে, আর এখানে দুটো 1 একটা 0 মিলে এখানেও একটা কি যাবে 0, মানে 1, তা দুটো 1 মানে এখানে 0। দেখেন যেটা দিছিলাম তার বিপরীত পাইছি, কিউ এর ভ্যালু 0 দিছিলাম পাইছি এখন 1, কিউ বারের ভ্যালু 1 দিছিলাম পাইছি এখন 0। আমি কি খুব তাড়াতাড়ি বলতেছি এই ব্যাপারটা, নাকি আরেকটু আস্তে আস্তে বলবো? বলেন তো। ঠিক আছে ম্যাম। ছবি তুলে রাখেন, তাহলে বোঝার সুবিধা হবে। তুলছেন আর বুঝতে পারছেন? আমি কি আরেকবার বলবো এটা? বলেন ম্যাম। ম্যাম কিউ আর কিউ বারটা চেঞ্জ করে একবার করে দেন। আচ্ছা ঠিক আছে, কিউ আর কিউ বারের ভ্যালুটা চেঞ্জ করে দিব, 1 আর 0 করে দিব। জি ম্যাম। ওকে, তাহলে আমি এটা আগে যেটা করছি সেটা একটু বুঝে নিই, তারপরে আমি আবার ওটা চেঞ্জ করে দেখা দিচ্ছি। তখন দেখেন আমরা যেটা করতেছি, জে এর ভ্যালু 1 ধরছি, কে এর ভ্যালু 1 ধরছি, আর ক্লকের ভ্যালু সবসময় 1 থাকবেই। তারপরে কিউ আর কিউ বারের ভ্যালু আমি কি করছি, 0 আর 1 ধরে নিছি। তো 0 যদি ধরে নিছি, তাহলে 0টা আমার যাবে হচ্ছে এখানে, এই 0টা এটা। তারপরে আমাদের এই 1টা যাবে হচ্ছে এখানে, তাহলে এখানে তিনটে 1 হইলে আমরা জানি আউটপুট 0 হবে। আর তারপরে এখানে দুটো 1 একটা 0, তার মানে আউটপুট 1 হবে, এই আউটপুটটা 1।
আর আমরা জানি কোনো একটা আউটপুট মানে সরি ন্যান্ড গেটের একটা ইনপুট 0 হওয়ার মানেই আউটপুটটা 1 হয়। তাহলে এই 1টা আবার কি করবে, এখানে আসবে। তাহলে দুটো 1 মিলে এখন কি করবে, 0 আউটপুট করবে। দিছিলাম 0 পাইছি 1, আবার এখানে দিছিলাম 1 পাইছি 0, মানে অপোজিটটা পাচ্ছি। যেটা দিব তার অপোজিটটা পাবো, এই জন্য এটার নাম হচ্ছে টগল স্টেট। ঠিক আছে। এখন ফার্স্ট সিন বলছে ম্যাডাম এটা ভ্যালুটা চেঞ্জ করে দেখান, এই কিউ এর ভ্যালুটা আর কিউ বারের ভ্যালুটা। ঠিক আছে, তো আমি এটা পুরোটাই মিশাই দিচ্ছি, নাহলে আবার এটার মধ্যে কনফিউশন লাগে যাবে। সবই মিশাই দিলাম। এখন কিউ এর ভ্যালু 1 আর কিউ বারের ভ্যালু 0। ঠিক আছে, তাহলে এখন এটা এই 0টা এখানে যাবে আর এই 1টা এখানে যাবে। কে এর ভ্যালু আগে থেকেই জানি আমরা 1, জের ভ্যালু 1, ক্লকের ভ্যালু 1। এখন এই তিনটে 1 এর জন্য এখানে 0 আর এখানে একটা 0 এর জন্য এখানে 1। ঠিক আছে, তাহলে আমরা জানি যে কোনো একটা 0 হইলেই এর আউটপুট হবে 1। তাহলে এই 1 দিলাম, এই 1টা এখানে দিলাম, এই 1 দুটা 1 মিলে এখানে হলো 0। তো দেখেন ইনপুট দিছিলাম 0 পাইছি 1, ইনপুট দিছিলাম হচ্ছে সরি 1 দিছিলাম পাইছি 0, আর 0 দিছিলাম পাইছি 1। এবার ক্লিয়ার হয়েছে সবার টগল স্টেট? জি ম্যাম, বোঝা গেছে। আচ্ছা, সবার কারো কোনো সমস্যা আছে কিনা বলেন, না থাকলে আমি হচ্ছে এটা একটু ব্যাখ্যায় যাব, এখন এক্সপ্লেন করে দিব, তারপরে নেক্সটে যাব আবার। বলেন সমস্যা আছে কারো? সমস্যা? না ম্যাম, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি সমস্যা না থাকে তাহলে আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি এখন। ঠিক আছে, আচ্ছা উপর নিচে যাচ্ছি একটু। আচ্ছা, জেকে ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এখন বলছো তো জেকে ফ্লিপ ফ্লপ ক্যান বি কনস্ট্রাক্টেড বাই ইউজিং বেসিক এসআর ল্যাচ এন্ড আ ক্লক। মানে ওই যে বললাম যে এটাকে ধরা হয়েছে এস আর কে এটাকে ধরা হয়েছে আর, তো মানে এসআর ল্যাচ ইউজ করব, একটা ক্লক ইউজ করলে আমরা একটা কি পাবো, জেকে ফ্লিপ ফ্লপ পাবো। শুধু এসআর এর সাথে পার্থক্য কি, এসআর এ কোনো ইনপুট ফিডব্যাক হয়ে মানে আউটপুট ফিডব্যাক হয়ে ইনপুটে আসে না, কিন্তু জেকেতে আমাদের ওই যে ওই ইনভ্যালিড স্টেটটাকে দূর করার জন্য বা ঝামেলাটাকে মুক্ত করার জন্য কিউ আর কিউ বারের ভ্যালুটা কি হয়, আমাদের আউটপুট থেকে ইনপুটে আসে ফিডব্যাক হয়ে। ঠিক আছে, এই সমস্যাটা দূর করার জন্য দেখেন এখানে লেখা থাকবে, in this case the output q and q bar are returned back and connected to the inputs of the NAND gates। দেখছেন, মানে কিউ আর কিউ বারটাকে হচ্ছে আমাদের কি করা হয়েছে, কিউটাকে কানেক্ট করা হয়েছে কে এর সাথে আর কিউ বারটাকে কানেক্ট করা হয়েছে জে এর সাথে ফিডব্যাক করে। ঠিক আছে, ছবি অনুযায়ী। তারপরে এখানে যদি ক্লিয়ার না হয় জিনিসটা একবার বলে দিই, এই যে কিউ বারটাকে কানেক্ট করা হয়েছে কার সাথে, জে এর সাথে, আর এই যে কিউটাকে কানেক্ট করা হয়েছে কে এর সাথে ফিডব্যাকের মাধ্যমে। মানে আউটপুট থেকে ইনপুটে কোনো কানেকশন থাকলে সেটাকে বলা হয় ফিডব্যাক। ঠিক আছে, আচ্ছা তারপরে এখানে বলছে দিস সিম্পল জেকে ফ্লিপ ফ্লপ ইজ দ্য মোস্ট widely used of all the flip flop designs and is considered to be a universal flip flop circuit। মানে এই সিম্পল জেকে ফ্লিপ ফ্লপটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়। কারণ কি, কারণ 1 1 যদি আমি এটা কম্বিনেশন ইউজ করি তাও কিন্তু আমাদের একটা মানে টগল স্টেট পাচ্ছি, কোনো ইনভ্যালিড স্টেট পাচ্ছি না। আর এটাকে ধরা হচ্ছে ইউনিভার্সাল ফ্লিপ ফ্লপ। আমি কিন্তু এটা কোশ্চেনে দিতে পারি, কুইজে হোক ভাইভাতে হোক জিজ্ঞাসাও করতে পারি যে কোনটা ইউনিভার্সাল ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিভার্সাল ফ্লিপ ফ্লপ। আর ডি টাইপের যে ফ্লিপ ফ্লপটা পড়া হয়েছে সেটা হচ্ছে ট্রান্সপ্যারেন্ট ফ্লিপ ফ্লপ। কারণ ট্রান্সপ্যারেন্ট বলতে কি বোঝায়, যে ধরেন আয়নাতে আমরা চেহারা দেখতে পাচ্ছি ঝকঝকে চেহারা, ঠিক আছে, বা ক্যামেরায় আমরা ছবি দেখতে পাচ্ছি আমার নিজের, মানে ডিও সেরকম, ডিতে আমি ইনপুট যা দিব আউটপুট তা পাবো। মানে ডি ধরেন তার চেহারা দেখতেছে আউটপুটে, ব্যাপারটা এরকম, মানে ডিতে যে ইনপুট দিব আউটপুটও সেম পাবো, ওই জন্য এটা হচ্ছে ট্রান্সপ্যারেন্ট। আর হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ হচ্ছে ইউনিভার্সাল, কারণ এখানে কোনো ইনভ্যালিড বা হচ্ছে কোনো প্রোহিবিটেড স্টেট নাই, আবার 4টা কম্বিনেশন ইউজ করতে পারছি। ঠিক আছে, এটা খুব ভালো ডিজাইন বা সবচেয়ে বেশি ইউজ করা ডিজাইন। আচ্ছা তারপরে বলছো the sequential operation of the JK flip flop is exactly the same as for the previous SR flip flop। আমি যেটা এখনই বুঝালাম সবকিছু সেম, with the same set and reset input। SK সেটটাকে ধরা হচ্ছে J আর রিসেটটাকে ধরা হচ্ছে K, এটা লেখা থাকবে দেখেন। But the difference is this time is that the JK flip flop has no invalid or forbidden input states of the SR latch even when S and R are both at logic 1।
বলছে এসআর ফ্লিপ ফ্লপের সাথে জেকে ফ্লিপ ফ্লপের একটাই পার্থক্য, এটা আপনারা মনে রাখবেন। আমরা জিজ্ঞাসা করতে পারি যে একটা পার্থক্য কি, সে একটা পার্থক্য হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপে কোনো ইনভ্যালিড বা প্রোহিবিটেড স্টেট নাই, বাট এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে প্রোহিবিটেড বা হচ্ছে কি বলে ইনভ্যালিড বা রেসিং কন্ডিশন আছে, ঠিক আছে। এই তারপরে এখানে বলছে জেকে ফ্লিপ ফ্লপ ইজ বেসিক্যালি আ গেটেড এসআর ফ্লিপ ফ্লপ উইথ দ্য এডিশন অফ আ ক্লক ইনপুট সার্কিটরি that prevents the illegal or invalid output condition that can occur when both inputs S and R equal to logic level 1. এটুকু বুঝছেন যেটুকু আমি বললাম? বলছে যে হচ্ছে এই এসআরটা কি, মানে সরি জেকেটা কি, এসআর ফ্লিপ ফ্লপের মতনই সেম, শুধুমাত্র এখানে কি আছে একটা, এখানে হচ্ছে একটা ফিডব্যাক পাথ আছে আর একটা ক্লক যোগ করা আছে, ঠিক আছে। একটা মানে এসআর ফ্লিপ ফ্লপকে একটা ক্লক দিয়ে কানেক্ট করছি, যাতে করে আরেকটা ফিডব্যাক পাথ দিয়েছি, যাতে করে কি হয় যে ইলিগাল বা ইনভ্যালিড যে আউটপুট কন্ডিশনটা ছিল যখন এস আর আর এর ভ্যালু 1 এর জন্য, দেখেন ওই কন্ডিশনটা এখানে নাই, এখানে কিন্তু ওই কন্ডিশনটা টগল কন্ডিশনে পরিণত হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এখানে বলছে আচ্ছা 1 মিনিট, হ্যাঁ দাঁড়ান। আচ্ছা হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ম্যাম শুনতে জি পাচ্ছি। ম্যাম শোনা যাচ্ছে। প্রচন্ড মশা বুঝছেন, প্রচন্ড মশা, মানে বসে থাকতে পারছি না, এই জন্য হচ্ছে একটু ইয়ে করলাম আর কি। প্রচন্ড মশা ম্যাম আমাদের বাসায়, খুব হ্যাঁ মশা, বাইরে প্রচুর থেকে ক্লাস মশা। করতেছি একবারে পাটা ছুলে লাগতেছে। চিন্তা করেন বাসার মধ্যে এত মশা, তাহলে বাইরে তো আরো বেশি মশা হওয়ার কথা, কি বলবো বলেন, এই আর কি। যাই হোক, তো তারপরে কি হলো, তাহলে এই জেকে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা এসআর ফ্লিপ ফ্লপের যে কন্ডিশনটা, যেটা ইনভ্যালিড স্টেট, সেই ইনভ্যালিড স্টেটটা আর পাচ্ছি না, ঠিক আছে। এখানে তাহলে আমরা 1 মানে জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 1 দিয়ে একটা টগল স্টেট পাচ্ছি, ওকে। এখন বলছে ডিউ টু দিস অ্যাডিশনাল ক্লক ইনপুট, এই যে অ্যাডিশনাল ক্লক ইনপুট দেওয়া হয়েছে, আর জেকে ফ্লিপ ফ্লপ হ্যাজ 4 পসিবল ইনপুট কম্বিনেশন, মানে এসআর এর ক্ষেত্রে 3টা ছিল, বাট জেকে এর ক্ষেত্রে 1টাও তো সম্ভব, তাহলে 4টা, লজিক 1, লজিক 0, নো চেঞ্জ এন্ড টগল। মানে একটা হচ্ছে নো চেঞ্জ, ঠিক আছে, একটা হচ্ছে কি সেট, একটা হচ্ছে রিসেট, আর একটা হচ্ছে টগল। ওই লজিক 1 বলতে সেট বোঝাচ্ছে, লজিক 0 বলতে রিসেট বোঝাচ্ছে, নো চেঞ্জ মানে নো চেঞ্জ, আর টগল মানে যেটা যেটা ইনপুট মানে আউটপুট প্রিভিয়াস আউটপুট দেওয়া হয়েছিল তার বিপরীতটা আসবে প্রেজেন্ট আউটপুটে, সেটা বোঝাইছে টগল বলতে, ঠিক আছে, ওকে। তারপর বলছে the symbol for a JK flip-flop is similar to that of an SR bistable latch except the clock input. বলছে জেকে ফ্লিপ ফ্লপটাও সেম এসআর ল্যাচের মতনই, শুধুমাত্র এখানে কি হয়েছে একটা ক্লক ইনপুট দেওয়া হয়েছে আর একটা ফিডব্যাক পাথ দেওয়া হয়েছে কিন্তু, ঠিক আছে। তো এটা হচ্ছে যে এই ছবিটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম জেকে ফ্লিপ ফ্লপের, একটা ইনপুট জে একটা কে, ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্লক, আর কিউ আর কিউ বার দুটো হচ্ছে আউটপুট, ওকে। এখন বলছে both the S and R inputs of the SR bistable have now been replaced by 2 inputs called the J and K. এখন আমি যেটা বলছিলাম যে রেসপেক্টিভলি আফটার ইটস ইনভেন্টর জ্যাক অ্যান্ড কিলবি, ঠিক আছে, মানে এই জেকে ফ্লিপ ফ্লপটা যে আবিষ্কার করছেন তাদের নাম হচ্ছে জ্যাক অ্যান্ড কিলবি। তো জ্যাকের নাম অনুযায়ী প্রথম লেটারটা হচ্ছে জে, যেটা হচ্ছে সেটের ক্ষেত্রে ধরা হয়েছে জে ইজ ইকুয়াল টু এস, আর কে ইজ ইকুয়াল টু কিলবির ক্ষেত্রে আমাদের আর, ঠিক আছে, এটা বুঝছেন। আমি তো আগে বলছিলাম যে যেটা ধরা হয়েছে সেটের ক্ষেত্রে, আর আটটা ধরা হয়েছে কে এর ক্ষেত্রে, ওকে। এটুকু বোঝা গেছে? জি এটুকু ম্যাম। ওকে। তাহলে এখন ম্যাম বলছে হ্যাঁ বলেন। একটু সমস্যা হচ্ছে ম্যাম, একটু স্লো বলেন, মানে সব কথা একবারে চলে আসতেছে এরকম। বুঝি না। সব কথা একবারে চলে আসতেছে। ও মানে আমি কি খুব তাড়াতাড়ি বলে ফেলছি? জি ম্যাম ওটা আসতে বলেন আর কি। ও সরি, হ্যাঁ আমি নেট বুঝতে একটু পারছি না স্লো আসলে। দেখা যাচ্ছে যে না সবগুলো ম্যাম, একবারে এটা চলে আপনার সমস্যা না, এটা ওই নেটের কারণে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি নেটের কারণে প্রবলেম হচ্ছে। আচ্ছা কিছু করার নাই বুঝছেন, তাইলে আপনারা হচ্ছে একটু রেকর্ডিংটা একবার দেখে নিয়েন, ঠিক আছে, নাকি আমি একবার বলবো, আপনি বললে আর একবার বলবো, আর যদি না মনে করেন তাহলে রেকর্ডিং দেখে নিয়েন। না ম্যাম রেকর্ডিং দে। বুঝি নাই
কি রেকর্ডিংটা দেখে নেব ম্যাম, সেটা ও বললাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর আমি যদি জোরে জোরে বলি তাহলে একটু আমাকে আটকাই দিয়েন। হ্যাঁ, আমি তো বুঝতে পারতেছি না আসলে। এই আচ্ছা, তাহলে বলছে দ্য টু ইনপুট হচ্ছে NAND gates of the gated SR bistable have now replaced by 2 3 input NAND gates with the third input of each gate connected to the outputs at Q and Q bar। মানে আগে হচ্ছে SR এর ক্ষেত্রে দুইটা ইনপুট ছিল, একটা ছিল ক্লক আর একটা হচ্ছে S আর হচ্ছে একটা R। ওকে, আর এই ক্ষেত্রে আমাদের দেখেন আমাদের যে হচ্ছে এই JK ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে তিনটা ইনপুট, একটা J বা K, একটা ক্লক আর একটা হচ্ছে আউটপুট থেকে ফিডব্যাক হয়ে যেটা আসছে সেটা। ঠিক আছে, এই তারপরে বলছে this cross coupling of the SR flip flop allows the previously invalid condition of S is equal to 1 and R is equal to 1 state to be used to produce a toggle action as the two inputs are now interlocked। আচ্ছা, মানে বলছে যে এখন আমাদের এই যে আগে যে প্রিভিয়াসলি ইনভ্যালিড যে কন্ডিশন ছিল সেটা সম্ভব হচ্ছে না, কারণ এটা আমাদের কি হয়ে গেছে ওই ফিডব্যাক পাথের জন্য এটা টগল স্টেটে পরিণত হয়েছে। ঠিক আছে, তারপরে বলছে if the circuit is now set, the J input is inhibited by the zero status of Q through the lower NAND gate. If the circuit is reset, the K input is inhibited by the zero status of the Q through the upper NAND gate. As Q and Q bar are always different, we can use them to control the input। এখন কথাটা হচ্ছে এখানে সেটের ক্ষেত্রে কি বলছে, যদি জে এর আমি হচ্ছে 1 দিই, ঠিক আছে, যেতে যদি আমি 1 দিই তাহলে কি হবে, সবগুলো যদি 1 হয় তাহলে কিন্তু আউটপুট 0। আউটপুট 0 হইলে ওই মানে প্রথম ওপরেরটার আউটপুট 0 হইলে ওই একটা আউটপুট 0 এর জন্য আমরা পুরো NAND গেটের আউটপুটটা কত পাবো, 1 পাবো। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের জে এর ভ্যালু 1 দেওয়ার জন্য আমার হচ্ছে কিউ এর ভ্যালু 1 আসছে, এটা একটা ব্যাপার। আর কে এর ভ্যালু 1 দেওয়ার জন্য কি হচ্ছে, তিনটে যখন 1 হচ্ছে তখন নিচের যে গেটটা NAND গেট প্রথম গেটটা তখন আউটপুটটা 0 আসছে, ওই 0 এর জন্য পরের NAND গেটের আউটপুটটা 1 আসছে। ঠিক আছে, ব্যাপারগুলো এইভাবে বুঝাইছে, আপনারা যেভাবে আমি বুঝাইছি সেভাবে বুঝাইলেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই আর ট্রুথ টেবিলটা তো দিবেনই। এই এখন হচ্ছে আসছে টি ফ্লিপ ফ্লপ। আমি কি এখন শুরু করব নাকি আগে প্রেজেন্ট দেওয়ার পরে আপনাদের যেটুকু টাইম পাবো সেটুকু হচ্ছে টি ফ্লিপ ফ্লপ পড়াই দিব, বলেন তো? আগে টি ফ্লিপ আপনার ফ্লপটা ইচ্ছা একটু ম্যাম। পড়াই দিই না, একটু পড়াই দিই টি ফ্লিপ ফ্লপটা। মানে আপনাদের বেশি হচ্ছে নাকি সেটা জিজ্ঞাসা করছি, মানে বেশি কঠিন লাগতেছে বা এরকম? কারো কঠিন লাগতেছে? নাইমুল কেমন লাগতেছে? নাইমুল, তারপরে ফাহাদ, কাজী আব্দুল ফাহাদ বলেন তো। ম্যাম সমস্যা নাই, পরে ভিডিও দেখলেও বোঝা যাবে ম্যাম, যদি এখন ইয়ে না। আচ্ছা, তাসকিনুর জি ম্যাম, বোঝা যাচ্ছে। সমস্যা হচ্ছে? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আগেরটার সাথে এটার পার্থক্য কি। আগে আমরা জে আর কে আলাদা আলাদা ইনপুট দিচ্ছিলাম, এই টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে সম্পূর্ণ সেম, দেখেন জে কে এর মতনই, শুধু কি করছি জে আর কে কে একটাই করে দিছি, মানে টি একটাই ইনপুট দিব আমি। আগেরটার সাথে আমি পার্থক্য দেখাচ্ছি আরেকবার উপরে গিয়ে। আমি যদি জে আর কেটাকে সেম করে দিই এখানে একটাই আউটপুট ইনপুট দিই, তাহলে সেটা হচ্ছে আমাদের কে সরি টি ফ্লিপ ফ্লপ হয়ে যাবে। টি ফ্লিপ ফ্লপ অথবা এটাকে বলা হয় টগল ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, বুঝছেন? মানে জে আর কেটাকে শর্ট করে দিছি, শর্ট করে দিয়ে একটাই কমন ইনপুট নিছি। এখানে যদি আমি বেসিক্যালি বলি যে টি বলছে টগল ফ্লিপ ফ্লপ আর কমনলি নোন অ্যাজ দ্য টি ফ্লিপ ফ্লপ। এই ফ্লিপ ফ্লপটা কি, হ্যাজ দ্য সিমিলার অপারেশন অ্যাজ দ্যাট অফ দ্য জেকে ফ্লিপ ফ্লপ with both the inputs J and K are shorted, that is both are given the common input। মানে দুটো শর্ট করে দিছি দিয়ে একটাই কমন ইনপুট দিছি। এখন টি এর ইনপুট একটাই দিব, যেটা দিব 1 বা 0 সেটা একটাই পাবো আমি, একটা ইনপুট দুটাতেই যাবে। এখন দেখেন এটার হচ্ছে একটা ট্রুথ টেবিল আছে, দেখতে পাচ্ছেন? এখন আমি ট্রুথ টেবিলটা পড়াই দিব, দেখেন। কে কথা বলতেছে? কেউ কথা বলতেছেন? না ম্যাম, কেউ তো কথা বলতেছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন টি এর ভ্যালু 0 দিলে কোনো চেঞ্জ হবে না, এটা আমি এখন প্রমাণ করব। ঠিক আছে, টি এর ভ্যালু 0 দিছে আর কিউ এর ভ্যালুও 0 দিছে, দেখেন এটা এখন প্রমাণ করব। টি এর ভ্যালু 0 দিলাম, ওকে, তো যদি 0 দিই আর ক্লক তো অবশ্যই অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, আর কিউ এর ভ্যালু 0 দিলাম আর কিউ বারের ভ্যালু 1 দিলাম, তাহলে এখন এ 0টা যাবে হচ্ছে এখানে
আর এই ওয়ানটা যাবে হচ্ছে এখানে, তাই না? তাহলে এখন দেখেন A0 দুটাতেই আছে, এখানে একটা 0 আছে, এখানে একটা 1 আছে আর 1 আছে, তাহলে তিনটা মিলে কত হবে এখানে আউটপুট? 1। 1 তারপরে এখানে কত হবে দেখেন, এখানে একটা 0 আছে আর 1 আছে, তাহলে এখানে আউটপুট কত হবে? 1 1। তাহলে এখন কিন্তু দেখেন এখানে আমরা 1 আছে, আরেকটা আউটপুট কি সেটা না জানা পর্যন্ত আমরা এটার আউটপুট দিতে পারবো না। তখন কি করব? তখন এই 0টাকে কিন্তু নিয়ে আসতে হবে এখানে, এই 0টাকে তখন কিন্তু ইউজ করতে হবে। আগেটাতে যেটা আমি ইউজ করছিলাম না 0টাকে, এখন এই 0টাকে ইউজ করব আর এই 1টাকে ইউজ করব। তাহলে করলে কি হবে দেখেন, 1 1 দিলে এখানে আউটপুট 0, আর এখানে 0 1 দিলে আউটপুট 1, তাই না? তাহলে দেখেন আমি t সমান সমান 0 দিলে প্রিভিয়াস আউটপুট আর রিসেন্ট আউটপুট বা প্রেজেন্ট স্টেটের আউটপুট সেম থাকছে, এটাই নো চেঞ্জ। বুঝতে পারছেন? জি ম্যাম। সবাই বুঝতে পারছেন? তাহলে আমি নেক্সটে যাব। এটার কিন্তু দুইটাই অপারেশন, শুধু t এর ভ্যালু 0 দিয়ে একবার আর 1 দিয়ে একবার। t এর ভ্যালু যখন 0 দিব আর হচ্ছে q এর ভ্যালু যাই দিই না কেন আমি, মানে প্রিভিয়াস আউটপুটের ভ্যালু, q এর ভ্যালু t এর ভ্যালু 0 দিলে আমার প্রিভিয়াস আউটপুট আর হচ্ছে প্রেজেন্ট আউটপুট সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না, যেমনটা এখানে লেখা আছে দেখেন। t এর ভ্যালু 0 দিয়ে q এর ভ্যালু 0 বা 1 যেটাই দিই না কেন, আউটপুট যেটা হচ্ছে প্রেজেন্ট আউটপুট সেটা 0 দিলে q এর ভ্যালু 0ই আসবে, 1 দিলে 1ই আসবে, আর অপোজিটটা করলে q বারের ভ্যালু 1 হবে আর নিচেটার ক্ষেত্রে 0 হবে। ঠিক আছে? আর এটা হচ্ছে নো চেঞ্জ কন্ডিশন আমাদের। বোঝা গেছে? বোঝা গেলে এখন t এর ভ্যালু 1 এর জন্য করব আমি এখন। ঠিক আছে? t এর ভ্যালু এখন আমি 1 এর জন্য করব। এক মিনিট, অফ না না উপরে যাই, দাঁড়ান এক মিনিট, একটু মিশাই দিই এটা। হ্যাঁ, এখন t এর ভ্যালু আমি দিলাম 1, ক্লকের ভ্যালু দিলাম 1, q এর ভ্যালু দিলাম 0 আর q বারের ভ্যালু দিলাম 1। তো দেখেন এই 0 ভ্যালুটা এখান থেকে আসবে এখানে আর এই 1টা যাবে হচ্ছে এখানে। তাহলে এখন দেখেন এখানে তিনটাই 1, আউটপুট 0, এখানে একটা 1 দুটো 1 আর একটা 0, তার মানে একটা 0 আছে, তাহলে 0, তাহলে এখানে হবে 1। ঠিক আছে? এটার জন্য আমরা জানি কত হবে এটার আউটপুট, এটা আউটপুট হবে 1, আর এই 1টা যখন এখানে যাবে তখন আউটপুট হবে 0। তাহলে দেখেন প্রিভিয়াস আউটপুট দিছিলাম তার বিপরীত পাচ্ছি, মানে টগল 1 দিচ্ছি 0 পাচ্ছি। এখানে সেটাই লেখা আছে দেখেন, যে যখন আমার 1 দিব t এর ভ্যালু, q এর ভ্যালু যদি 0 হয় প্রিভিয়াস আউটপুট, তাহলে হচ্ছে প্রেজেন্ট আউটপুটটা হবে 1, মানে প্রিভিয়াসটার বিপরীত হবে, এটাকেই বলা হচ্ছে টগল। এবার বলেন সবাই বুঝতে পারছেন কিনা? সবাই কি বুঝতে পারছেন? জি ম্যাম, এটা জ্যাকের ইয়েটার মতোই। একদম জেকের মতন সিমিলারই। ঠিক আছে? শুধু হচ্ছে জে আর কে ইনপুটটাকে আমি শর্ট করে টি ফ্লিপ ফ্লপ বানাচ্ছি। তাহলে আপনারা কি কি ফ্লিপ ফ্লপ পড়লেন এখন পর্যন্ত? এস আর, তারপরে ডি, তারপরে জে কে আর টি। কোনটা বেশি ইজি লাগলো? টি। কোনটা বেশি ইজি লাগছে বলেন তো? ম্যাম যেহেতু জেকে আর জেকে এবং টি এর ট্যাগ এরকম, তাহলে এই দুইটা থেকে একটা মানে হইলে কভার হয়ে যায়, আর ডিটা তুলনামূলক সহজ সব থেকে, সুতরাং ডি জেকে আর টি, মানে জেকে আর টিটা সেম, দুইটা দুইটা থেকে যে কোনো একটা দেখলেই হয়ে যায়। আর ডি এখন আপনাদের একটু মজার কথা বলি, সেটা হচ্ছে কি যে বেসিক ফ্লিপ ফ্লপ কিন্তু এসআর, ওই এসআরটাকেই দুমড়ায় মুচড়ায় বিভিন্নটা করছে। এসআর থেকে কি করছি আমি, প্রথমে ডি পাইছি, ডি কেমন করে পাইছি, সেম এসআর রাখছি, শুধু এস এ আমি ডি দিচ্ছি আর আর এ দিচ্ছি ওই ডি এর ইনভার্টেড রূপটা, পাওয়া গেল এসআর থেকে। তারপরে আমি কি করছি, আবার এসআরটা রাখছি, সবই সেম, শুধুমাত্র জে এর জায়গায় মানে এস এর জায়গায় জে লাগাইছি, কে এর জায়গায় হচ্ছে আর এর জায়গায় কে লাগাইছি, আর কি করছি আর একটা ফিডব্যাক পাথ দিয়ে দিছি, এরকম করে জে কে পেলাম। তারপরে জে কেটাকে কি করছি, জে কে দুটাকে ইনপুটটা শর্ট করে দিয়ে
আমি হচ্ছে টি লাগাই দিছি, তাইলে হচ্ছে আমরা জেকে ফ্লিপ ফ্লপ পাইলাম। বুঝা গেছে? বলেন তো বুঝতে পারছেন নাকি? আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে একটু এটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। হ্যাঁ, কারেন্ট যদি চলে যায় তাহলে আবার আমি পরে করতে পারবো না, অ্যাটেন্ডেন্স দিতে পারবো না। ঠিক আছে, কারেন্ট বা ওয়াইফাই যদি চলে যায় তাহলে ঝামেলা হবে পরে। একটু আগে গেছিল তো আরেকটা ক্লাসের সময়। আচ্ছা দাঁড়ান, আপনার সামনের দিন কি তাহলে পরীক্ষা দিবেন? জি ম্যাম, নেক্সট স্যাটারডে ম্যাম, শনিবারে। শনিবারে সবাই পরীক্ষা দিবেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, শুক্রবারে কেউ দিতে যাচ্ছেন না তাই তো? শুক্রবার অন্য একটা সাবজেক্ট আছে তো, এই জন্য শনিবারে দিলে ভালো হয়। আপনারা আপনাদের সবকিছু আগে সবাই বুক করে নেয়, আমি সব সময় দেরি হয়ে যায় না? জি ম্যাম, সকালে ক্লাস থাকে তো, সকালে স্যাররা বুক করে নেয় আর কি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। প্রণয়জিৎ পল, নিশান, ইয়েস ম্যাম। তারপরে তাসকিনুর, ইয়েস ম্যাম। রিজওয়ানা, জাসমিন, এরা তো ছিল, কই গেল? আচ্ছা মিম, মিম আছে, তারপরে শান্ত, জামিল। ম্যাম। আচ্ছা আপনি কি শান্ত না জামিল? জামিল। আচ্ছা শান্ত নাই, তাইলে আজমল তো দেখলাম একটু আগে, আজমল আছে না? সৌরভ। প্রেজেন্ট ম্যাম। আচ্ছা, তারপরে জাকির, রাজেশ কি আছে? রাজেশ। জি ম্যাম। ওকে, রাজেশ আছে। আবির আছে? আবির। ইয়েস ম্যাম। আচ্ছা, এটা কি আবির না রাজেশ? আবির। আচ্ছা আবির। তারপরে হচ্ছে ইমাম হোসেন পাভেল। ইয়েস ম্যাম। জাহিদ, মাহবুব, মাহবুব আলম। ম্যাম জাহিদে আপনার এই জুমে চ্যাট বক্সে দেখছি আইডি দিছে। আচ্ছা ঠিক আছে, ওকে দিয়ে দিলাম। নাজিম হোসেন, সাইদুর রহমান। ইয়েস ম্যাম। রাসেল, রাসেল নাই। সাদ্দাম হোসেন। ইয়েস ম্যাম। মঞ্জুরুল আলম। তারপরে ফাহাদ রাসেল আরিফিন। মেসেঞ্জারে আইডি দিছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, ফাহাদ আরিফিন সজীব। সজীব নাই। আচ্ছা সাগর হোসেন। ইয়েস ম্যাম। ফাহাদ, কাজী Yes, আব্দুল ma'am. ফাহাদ। আচ্ছা, মিনহাজুল ওয়াহিদ শাওন। Yes, ma'am. রিজওয়ান, মুশফিকুর, তারপর শাহ আলম সরকার। এরা কেউ নাই, মুশফিকুরও নাই। মুশফিকুরকে তো দেখলাম আমি, শাহ আলমকেও দেখলাম। ম্যাম আসি। আচ্ছা, শ্রী পলাশকে দেখছি, নাইমুল আছে। ম্যাম নেটের কারণে আমি একটু মানে সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আমি দিয়ে দিচ্ছি আপনারটা। তারপরে সুমন মিয়া আছে, সুমন মিয়া। আচ্ছা, রিয়াদ হোসেন আছে দেখছি, দেবাশিস আছে, সুজন আছে, সুজন, অনিক, রুহুল। ইয়েস ম্যাম। কে আপনি, অনিক না রুহুল? অনিক। আচ্ছা, তারপরে ফারসিন তো আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাদেরটা দিলাম না অ্যাটেন্ডেন্স, তাদের নাম আরেকবার বলছি। মেহেদি হাসান মিম। হ্যাঁ বুঝি না। ম্যাম ছিলাম ম্যাম, চলে গেছে। আপনার নাম কি? নাম বলেন। মেহেদি হাসান মিম। আমার আশরাফুল। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আশরাফুলকে দিই নাই। ম্যাম 45 নাইমুল, এই যে নেট চলে গেছে হঠাৎ। দিছে নাইমুল দিছে। 46 ছিলাম ম্যাম, নেট চলে গেছিল মাত্র। আমি আপনাদেরকে দিছি তো, আমি আপনাদের নাম মনে ছিল। আচ্ছা, আমি যাদের নাম বলছি তাদেরকে দিই নাই, তারা যদি থাকেন তাহলে রেসপন্স করেন। সাইমুল ইসলাম, কি বলে, শামিউল ইসলাম শান্ত, তারপরে মাহবুব আলম, নাজিম হোসেন, রাসেল, তারপরে ফাহাদ আরিফিন সজীব, তারপরে সুমন মিয়া, সুজন মিয়া, রুহুল কুদ্দুস। 8 জন নাই আজকে। আচ্ছা, আপনারা কি আছেন যাদের নাম বললাম? আচ্ছা নাই মনে হয়, 8 জন নাই আজকে। স্যার নাজিম হোসেন।
এতক্ষণ পর দিয়ে দিলাম তো সব। ম্যাম নেটে সমস্যা করতেছে এই কারণে দুইবার ঢুকছে দুইবারও বাইরে করে দিছে। কত রোল আপনার আজিম? 22। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকটু পড়ায় দিই। হ্যাঁ, যেটুকু সময় আছে আরেকটু পড়ায় দিই, আর 10 মিনিট। আপনাদের হচ্ছে তাইলে সবগুলো ফ্লিপ ফ্লপ নিয়ে কোনো কনফিউশন নাই। আর যদি কনফিউশন থাকে তাহলে বলেন, না হলে আমি আজকে এই ফ্লিপ ফ্লপ পড়ানো শেষ করে আমি এক্সাইটেশন টেবিল, ক্যারেক্টারিস্টিক্স টেবিলে যাব। নতুন পড়া মানে নতুন পড়া বলতে এই ফ্লিপ ফ্লপ গুলো একটা থেকে আরেকটা কিভাবে কনভার্ট করা যায়, একটা প্রসেস আছে, ওই প্রসেসগুলো দেখাবো। আগে বলেন কারো কোনো ফ্লিপ ফ্লপের সমস্যা আছে কিনা, না থাকলে লেগে যাবো, আর যদি থাকে তাহলে আমি ওটা সমাধান করবো আগে। এটা দেখা যায় তো। এখন আমরা ট্রুথ টেবিল আগে আঁকছি আগে, ঠিক আছে? আপনারা যে কে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা তো মনে আছেই, তাও এখানে জাস্ট একটু বলা আছে। প্রথমে ট্রুথ টেবিল আগে দেখায় দিই, ঠিক আছে? তো ট্রুথ টেবিল অনুযায়ী দেখেন, ক্লকের ভ্যালু যখন 0 তখন জে কে এর ভ্যালু যেটাই হোক না কেন, এই ক্রস চিহ্ন মানে হচ্ছে ডোন্ট কেয়ার, ঠিক আছে? এটার ভ্যালু যাই হোক না কেন, কিউ এন প্লাস 1 বলতে বোঝাচ্ছে নেক্সট ভ্যালুটা বা প্রেজেন্ট ভ্যালুটা। এই প্রেজেন্ট ভ্যালুটা কি হবে, আমাদের মেমোরি হবে, মানে আগের ভ্যালুটাই থাকবে, তাই তো? তারপরে ক্লকটা যদি অ্যাক্টিভ করি আর জে কে এর ভ্যালু যদি 0 0 দিই, তাও মেমোরি থাকছে, মানে আগের ভ্যালুটাই থাকছে। এখন আমি ক্লকটাকে অ্যাক্টিভ করছি, জে এর ভ্যালু 0 দিছি, কে এর ভ্যালু 1 দিছি। দেখেন জে এর ভ্যালু 0 মানে সেট কন্ডিশনটা আমাদের পাবো, ঠিক আছে? তাহলে আমাদের জে এর ভ্যালু 0 দেওয়ার জন্য আমাদের নেক্সটে পাবো 0। আর যদি জে এর ভ্যালু হচ্ছে আমরা কি করি 1 দিই, তাহলে কিন্তু এখানে 1 পাবো। মানে কে এর ভ্যালু 1 দেওয়ার জন্য এটা 0, মানে হচ্ছে এটা রিসেট কন্ডিশন। আর জে এর ভ্যালু বা সেটের ভ্যালু মানে 1 করার জন্য আমরা কিউ এন প্লাস 1 এর ভ্যালু 1 পাবো, মানে এটা হচ্ছে সেট কন্ডিশন। উপরেরটা রিসেট, তারপর একটা সেট, তারপরে কি 1 1 দেওয়ার জন্য কিউ এন বার মানে টগল, মানে আগে যেটা আমরা প্রেজেন্ট যেটা পাবো সেটা হচ্ছে পূর্বের প্রিভিয়াস আউটপুটের বিপরীতটা পাবো। এই ট্রুথ টেবিল সম্পর্কে তো কোনো সমস্যা নাই, তাই না? বলেন তো কারো কোনো সমস্যা ট্রুথ টেবিল নিয়ে? একটু বলেন। না ম্যাম। ওকে, এবার কিন্তু খুব ভালো মতন বুঝতে হবে। দেখেন আমরা যখন কিউএন, এখানে কিউ মানে আমাদের ক্যারেক্টারিস্টিক্স টেবিল যেটা, সেখানে কি কি থাকবে সেটা আগে দেখে নেন। এখানে থাকবে জে কে, আর এখানে কিউএন। কিউএন বলতে বোঝাচ্ছে প্রিভিয়াস স্টেটের আমাদের আউটপুটটা, আর কিউ এন প্লাস 1 বলতে বোঝাচ্ছে আমাদের নেক্সট স্টেটের বা হচ্ছে প্রেজেন্ট স্টেটের আউটপুটটা। তো যখন সবগুলো 0 হবে, তখন আমরা যখন জে কে ভ্যালু 0 হবে তখন কিউএন এর ভ্যালুটাই কিউএন প্লাসে যাবে। আবার জে কে এর ভ্যালু যখন ধরেন যদি হচ্ছে কে এর ভ্যালু 1 হয়, ঠিক আছে, তার মানে কি যদি আমরা প্রিভিয়াস আউটপুটটা 0 হয় তাহলেও কিন্তু এটা 0ই হবে, ঠিক আছে? মানে আমাদের রিসেট কন্ডিশন এটা। তারপরে এখন আমাদের দেখেন আমরা জাস্ট কিউএন এর ভ্যালু প্রথমে 4টা 0 দিছি, তারপরে 4টা 1 দিছি, এটুকু আগে বুঝেন। 4টা 0 দিছি, 4টা 1 দিছি, তারপরে কি করছি এই 4টা 0-র জন্য কিউএন এর ভ্যালু 4টা 0-র জন্য জে কে 4টা কম্বিনেশন লিখছি, আর কিউএন এর ভ্যালু 1 এর জন্য জে কে এর ভ্যালু 4টা কম্বিনেশন লিখছি, মানে 0 0 0 1 1 0 1 1। বুঝছেন? আগে বলেন টেবিলটা আমি যেটা বললাম সেটা বুঝছেন কিনা? জি ম্যাম। তারপরে এখন দেখেন আমাদের যদি এই জে এর ভ্যালু 1 দিই তাহলে কি আমাদের এটা কিন্তু 1 হবে, সেট কন্ডিশন, তাই তো? আর রিসেট কন্ডিশনের জন্য কে এর ভ্যালু 1 দেওয়ার জন্য এখানে 0 ছিল। তারপরে জে কে এর ভ্যালু 1 1 এর জন্য আমরা কি জানি, আমরা প্রিভিয়াস যেটা দিব তার অপোজিট, প্রিভিয়াস ছিল 0 তাহলে অপোজিট দিলে 1, ঠিক আছে? এটা কি বুঝা গেছে সবার? আমি কি আরেকবার একটু ক্লিয়ার করব? দেখেন জে কে এর ভ্যালু 0 0 যখন থাকবে তখন প্রিভিয়াস আউটপুটটাই বর্তমান আউটপুট হবে, তাহলে 0টাই 0তেই বসবে। তারপরে এখানে 0 বসছে, আর এখানে জে এর ভ্যালু 0, কে এর ভ্যালু 1 দিছে। এটা বা এটার ভ্যালু যাই হোক না কেন, কে এর ভ্যালু 1 হলে আমরা জানি প্রেজেন্ট আউটপুটটা 0 হয়, রিসেট হয়ে যায়, তাহলে 0। তারপরে আবার 0 দিছি কিউএন এর ভ্যালু, আমরা জানি জে এর ভ্যালু 1 হলে আমাদের অবশ্যই প্রেজেন্ট স্টেটটা 1 হবে, তাই 1 হয়েছে। তারপরে দেখেন আমাদের জে কে এর ভ্যালু 1 1 দিলে কি হবে, টগল হবে, প্রিভিয়াস স্টেটের আউটপুটটা যেটা হবে নেক্সট স্টেটটা তার থেকে অপোজিটটা হবে, তাহলে 0 দিছি, তাহলে এখানে হয়ে গেল 1। এটুকু ক্লিয়ার? ক্লিয়ার? তারপরে এখন দেখেন নিচেরটার ক্ষেত্রে যখন 0 0 দিছি,
এটা আমাদের কিন্তু আবার মেমোরি স্টেট। তখন দেখেন কিউএন এর ভ্যালু 1 বলে আমরা কিউএন প্লাস 1 এ 1 লিখছি। তারপরে 0 1 দেখেন এখানে 1 বা যাই লিখি না কেন এই 1 এর জন্য আমরা আউটপুট 0 লিখছি। তারপরে 1 0 দেখেন এখানে 1 বা যেটাই থাকুক না কেন এই যে 1 এর জন্য কি আউটপুট কিন্তু 1 হবে। তারপরে এই 1 1 এর জন্য আমরা দেখব প্রিভিয়াস স্টেটে আউটপুট কি আছে 1, তাহলে তার অপোজিটটা হবে এটা হলো 0 হবে, তাই এখানে 0 হয়েছে। বুঝার ব্যাপার আছে কিন্তু, বুঝতে পারছেন সবাই ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা? একটু বলেন, একটু বলেন তো বুঝতে পারছেন কিনা? না বুঝতে পারলে আরেকবার বলবো, আর যদি বুঝে থাকেন তাহলে আজকে ভাবছি এটুকু পড়াই আর বেশি পড়াবো না, কারণ আপনাদের মানে বেশি হয়ে যাচ্ছে পড়া মনে হয়। এটার জন্য কঠিন তো একটু আস্তে আস্তে পড়ালে ভালো মনে হয়, টাইম তো আছেই। আমি কি এখানে থামে যাব? জাকির জি ম্যাম আজকে এখানে থাকো, বেশি হচ্ছে। আচ্ছা এটুকু ম্যাম আসলে ওই আপনার হ্যাঁ একটু বলেন, ঘন কথা হয়ে যাচ্ছে বুঝছেন ম্যাম, মানে তাড়াতাড়ি বলে ফেলছি। তখন তো মনে করছিলাম কারণে। আচ্ছা তাড়াতাড়ি বলে ফেলতেছি না? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি একটু চেষ্টা করবো একটু আস্তে আস্তে বলার। আমি না একটু জোরে জোরে বলে ফেলি বুঝছেন, মানে বুঝতে পারি না বলার সময়, পরে মনে হয় যে আমি একটু মনে হয় জোরে জোরে বলে ফেলছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের দরকার হলে আরেকবার রিভিউ করবো আরেকবার রিভিউ, নাকি এটা সামনের দিন আবার রিভিউ করবো? ম্যাম সামনে দিন করেন ম্যাম এটা। আচ্ছা থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানে ছেড়ে দিচ্ছি বুঝছেন। ম্যাম সিটি সিলেবাস তো বলেন নাই মনে হয়। আমি ওটাই বলবো এখন। হ্যাঁ জাকির কি বলছিলেন বলেন। নেটের